এই সাপের বিষ দাঁত এখনো ভাঙা হয় নাই। সাপ পালাইছে কিন্তু বিষ দাঁত নিয়ে আছে। আগামীর বাংলাদেশের শপথ নিতে হবে, কেবল সাপই মরবে না, আর বিষ দাঁত পর্যন্ত ভাঙতে হবে, ঠিক না? এটা যদি আপনারা এক না হতে পারেন এই বিষয়ে, তাহলে এরপরে যদি ঝড় আসে, ওই ঝড় সামাল দেওয়ার ক্ষমতা আমাদের আর থাকবে না। তা মনে রাখেন, হুঁশ করে চলেন, ডান বাম বুঝে চলেন। বহুত লোক ঘাপটি মারে আছে, এখন তালে তাল দিচ্ছে, সময় পেলে আবার ওরাই কামড়াবে। আমাদেরকে অনেকে নসিহত করে, এখন মাহফিলের অনুমতি লাগে, আগে অনুমতি লাগতো। আমি বললাম যে 17 বছর আগে কি অনুমতি লাগতো না লাগতো না? এটারও হিসাব মিলায়েন, সব হিসাব মিলায় বরাবর করেন, যাতে করে নব্য কোনো ফ্যাসিস্ট আমাদের মাঝে আর আসতে না পারে। এ কথায় কি আপনাদের কোনো ব্যথা আছে ভাই? যদি ব্যথা থাকে, পর্যাপ্ত মলম আনা হয়েছে, আজকে মলম দেওয়া হবে, ঠিক আছে তো ভাই? যাদের খারাপ লাগবে, মেহেরবানি করে উঠে যেতে লাগলে ধরে ফেলবেন, বুঝবেন সমস্যা আছে, ওষুধ ছাড়া যেতে দেওয়া হবে না, ঠিক না? শরীর অনেক খারাপ। আপনারা মার্চ ফর গাজায় সাতক্ষীরায় প্রোগ্রাম হয়েছে ভাই, গাজার জন্য সমর্থনে মিছিল মিটিং হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন দেখেছিলেন আপনারা, মিডিয়ায় পেয়েছেন আপনারা। বাংলাদেশ সৃষ্টির পরে আলেম ওলামার ডাকে যে পরিমাণ মানুষ আসছে, এই পরিমাণ মানুষ কোথাও আসে নাই। অন্যদের তলে তলে এখন ঘুম নাই, অনেক হিসাব মিলাচ্ছে তারা। এই প্রোগ্রামের নেপথ্যে আমরা ছিলাম, ব্যাপক পরিশ্রমের কারণে গলা চলতেছে না, একদমই আমি বোবা হয়ে গেছিলাম। আপনাদের এখানে আসছি ঠান্ডা মাথায় অল্প কিছু কথা বলে, ইনশাআল্লাহ আপনাদের দিলটা যেন ঠান্ডা হয়, এইটুকু করে আল্লাহ যেন তৌফিক দান করেন আমাকে, আমি চলে যাব ইনশা। আছেন তো আপনারা ভাই? আছেন তো আপনারা? এবার বুঝে থাকলে বলেন, এই যে আসলেন, কষ্ট করে বসলেন, এটাতে লাভ আছে না নাই? যারা ভাত খাই আসছেন খালি তারা উত্তর দিবেন, বাদামালাদের উত্তর শুনবো না। এতে কি লাভ আছে না নাই? যে লাভ আছে বললেন, এটা কম না বেশি? যেটা বললেন আছে, যেটা বললেন বেশি, এবার বলতে হবে এই যে বেশি বলছেন এটা কি বুঝে না না বুঝে? একজনকে কিন্তু ধরবো ভাই, খালি আন্দা গন্দা কথা বললে হবে না। যে কোনো একজনকে ধরবো, আপনি কোরআনের মাহফিলে আসলে কি লাভ, আপনি বলছেন বেশি লাভ, লাভটা কি বেশিটা কি, আর বুঝে বলছেন, আপনাকে 4-5টা পয়েন্টে বুঝাতে হবে। যে কোনো একটা তরুণ যুবককে আমি দাঁড় করে এখন ধরবো, দেখেন 2-3 জন মাথা নামায় ফেলছে, বলছে হুজুর আমার ধরেন না, আমি কিন্তু বলিনি। তার মানে আমরা অনেক কিছুই করি, কিন্তু আমরা সেই জিনিসগুলি বুঝি না, আমরা সেই জিনিসগুলো অনুভব করি না। আমি আপনাদের কাছে বেসিক পয়েন্ট আগে বলে দেই, যেই মানুষেরা কোরআনের সাথে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের হালাকায় বসবে, কোরআনকে ধারণ করবে, কোনো লাভ যদি নাও হয়, তার জীবনে 4টা লাভ হবে। কয়টা? সবাই বলেন একসাথে, কয়টা? যারা যারা বলেন নাই, লাস্ট সুযোগ দিলাম, মুখস্থ করতে হবে। কয়টা? 4টা। এটা মুখস্থ রাখতে হবে, আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস, কোরআনের 10 নম্বর সূরা, এর 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতকে জানান। আল্লাহর নবীর প্রতি আয়াত আসলো, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি মুমিনদেরকে ডাক দিয়ে বলি নাই, আমি মুসলমানদেরকে ডাক দিয়ে বলি নাই, আমি আরবদেরকে ডাক দিয়ে বলি নাই, আজমদেরকে ডাক দিয়ে বলি নাই, আমি কিয়ামত পর্যন্ত অনাগত মানুষকে ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও আমার হাবিব, আপনার কাছে আমি জানাই রাখলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি আল্লাহ বললাম, ক্বাদ জাআতকুম, তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে একটা মাউইযা। মাউইযা মানে উপদেশ, মাউইযা মানে আল্লাহর পক্ষ থেকে পরামর্শ, মাউইযা মানে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ।
আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, সারা জীবন মাথার মধ্যে গেঁথে রাখবেন। মাওয়াইজা মানে আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত বান্দার জন্য প্রেসক্রিপশন। ভালো করে আমার দিকে তাকান। যদি আপনি কখনো কোনো ডাক্তার দেখাতে যান, যেই ডাক্তারটা প্রফেশনাল, যেই ডাক্তারটা পড়ালেখা করে MBBS ডিগ্রি অর্জন করেছে, কোন একটা বিষয়ে বিশেষজ্ঞ, ওই ডাক্তার এমনি এমনি মুখে মুখে ঔষধ দেয় না, মুখে মুখে ঔষধ দেয় ডিসপেন্সারির লোক। কিন্তু ডাক্তার যদি ভিজিটের হয় আর ভালো ডাক্তার হয়, তাহলে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লিখে দেয়। কথা বলেন বুঝে থাকলে, ঠিক কিনা? কিন্তু আপনি খেয়াল করেন নাই, আপনি যখন একটা প্রেসক্রিপশন দেখে দিয়ে নিয়ে আসছেন, ওই প্রেসক্রিপশনে 3টা পার্ট থাকে, খেয়াল করেন। প্রেসক্রিপশনের বাম পাশে একটা দাগ দেওয়া থাকে বা একটা টান দেওয়া থাকে, উপর দিকে প্রেসক্রিপশনের একটা ভাঁজ দেওয়া থাকে। খেয়াল করে এখন মনে করে দেখেন, উপরে বাম পাশে ডাক্তারের নাম বাংলায়, ডান পাশে ইংরেজিতে দেওয়া আছে, আর এইখানে আপনার নামের জন্য একটা অপশন আছে, বয়সগত অপশন আছে, ছেলে না মেয়ে এখানে লেখা আছে, আর বাম পাশে এরকম চিকন করে একটা ফাঁক আছে। আপনি গেছেন ডাক্তারের কাছে আপনার পেটের পীড়া নিয়ে, কথার কথা বলতেছি, ভালো করে খেয়াল করেন। ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেটের সমস্যা, লাস্ট 3 মাস। কি হয়? খাওয়ার আগে ব্যথা না পরে ব্যথা? পেটের এই জায়গায় চাপ দিলে লাগে, এখানে কি ব্যথা করে? এরকম করে টান দিলে কি অস্বস্তি হয়? রাত্রেবেলা কি গ্যাস হয়? সকালবেলা কি গলা জ্বলে? জিহ্বাটা বের করেন তো, জিহ্বাটা দেখে ডাক্তার এইগুলা দেখে। আর বাম পাশ দিয়ে ছোট্ট ছোট্ট করে কি যেন লেখে, আপনি কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই কি লিখলেন আপনি ওই জায়গায়। সব লেখা হওয়ার পরে ডাক্তার এবার RX দিয়ে এখানে আপনার ঔষধ লিখতে শুরু করে। খেয়াল করলে দেখবেন ডাক্তার যে ঔষধ আপনাকে দিয়েছে, এখানে 4টা বিষয় আপনার জন্য লেখা আছে। 1 নম্বর ঔষধের নাম দেওয়া আছে, 2 নম্বর ঔষধের পাওয়ার কত লেখা আছে, 3 নম্বর দেওয়া আছে ওষুধটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর 4 নম্বর লেখা আছে ওষুধটা চলবে কতদিন, 7 দিনের ডোজ নাকি 1 মাসের ডোজ নাকি 14 দিনের ডোজ। বুঝে থাকলে বলেন যে প্রেসক্রিপশনটা বুঝালাম। যদি ডাক্তার দেখায় থাকেন, প্রেসক্রিপশনের মধ্যে এরকম করে লেখা থাকে কিনা? কিন্তু এই যে বাম পাশে কি লেখা ছিল, ছোট ছোট করে ডাক্তার লিখে রাখলো, কি লেখলো এই জায়গায়, এইটা কোনোদিন চিন্তা করলাম না। ডাক্তার যদি পড়ালেখা করা হয়, ডেডিকেটেড ডাক্তার হয়, তাহলে বাম পাশে ডাক্তার আপনার যে রোগ আইডেন্টিফাই করছে, আপনার যে রোগটা ওনার মেডিকেল সায়েন্সে ধরা পড়ছে, আপনাকে বলে নাই, কিন্তু বাম পাশে নোট দিয়ে লিখে রাখছে যে এই রোগটা আমি মনে করে এই ঔষধগুলা দিলাম। এটা যদি ডাক্তার রেজিস্টার হয়, তার জন্য এই পদ্ধতিতে প্রেসক্রিপশন করে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য প্রেসক্রিপশন। কার কত ধরনের রোগ, কত ধরনের সমস্যা, কত ধরনের কি, সেই ব্যক্তি জানে না, কিন্তু স্রষ্টা হিসাবে আমি আল্লাহ জানি। আমি জেনে বুঝে আমার বান্দাকে জানায় রাখলাম, কিয়ামত পর্যন্ত তোমার যত রোগ, তার জন্য ট্রিটমেন্ট এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনে সাতক্ষীরার কোনো এক লোক আমাকে বিপদে ফেলতে পারে, চলে আসছে আমার কাছে, হুজুর আপনি বলছেন কোরআন প্রেসক্রিপশন, বহুদিন ধরে এই জায়গায় একটা দাউদ হয়েছে, দেখেন ভালো হয় না, আর মাজায় এটা ব্যথা, কত ডাক্তার দেখালাম সারে না, এই দাউদের ওষুধ আর আপনার মাজা ব্যথার ওষুধ দিয়ে আপনি যাবেন। বুঝে থাকলে বলেন, এই লোক যদি আমার কাছে আসে ঝামেলা আছে না নাই? আমি বুঝানোর জন্য বলছি, কনসেপ্ট পরিষ্কার করেন, দিলটা খুলে দিয়ে রিল্যাক্স করে বসেন, কথাগুলো আজকে কলিজার মধ্যে গেঁথে নিয়ে যাবেন। এখন ওই লোক আসছে দাউদের ট্রিটমেন্ট নিতে আর মাজা ব্যথার ট্রিটমেন্ট নিতে। আমি যদি আপনার কাছে বলি, ভাই
সরাসরি দাউদের কোন মলম লাগাবেন আর মাজার কোন ট্রিটমেন্ট দিবেন এটা কি কোরআনে আছে নাকি? নাই। তাহলে আমি যে বললাম কোরআন সব বিষয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে ট্রিটমেন্ট, রব্বুল আলামিন যদি গবেষণা করে মানুষ এইগুলো ট্রিটমেন্ট এখান থেকে পেতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এইটা বলার পরে খাস করতেছেন, আল্লাহ বান্দা তোমার রোগের জন্য ট্রিটমেন্ট, তবে এমন একটা জিনিসের জন্য কোরআন ট্রিটমেন্ট, ওইটা যদি ঠিক হয় তোমার সব ঠিক হবে, আর ওইটা যদি ঠিক না হয় তোমার কিছুই ঠিক না। আল্লাহ বলছেন সেইটা কি জানো নাকি? আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। ও বান্দা, আমার নবী তোমাদেরকে জানায় রাখলো, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দুনিয়া তোমার সব ঠিক, কিন্তু তোমার অন্তরের ডাক্তারি করার দুনিয়াতে কেউ নাই। তোমার অন্তর যদি ঠিক হয় তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছো, রোগ নাই। আর তোমার দুনিয়ার সব ঠিক আছে, কিন্তু তোমার অন্তর যদি রোগগ্রস্ত হয় তাহলে জান্নাতে যাওয়ার মতো তুমি ফিট নও, ঠিক না? ভালো করে বোঝেন, অন্তর যদি আপনার ঠিক না হয় আপনি আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার ফিটনেস পাবেন না। আপনি কতগুলা ঘেরের মালিক, আপনি কত টাকার মালিক, আপনার পাওয়ার কত, কতদিন ক্ষমতায় ছিলেন, কি পরিমাণ বাহাদুরি দেখাইছেন, দুনিয়ায় কয়টা বাড়ি, কয়টা নারী, চেহারা কেমন, এইগুলো একটাও জান্নাতে যাওয়ার কারণ নয়। আল্লাহ বলতেছেন জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তিগুলার ওই যোগ্যতা। আল্লাহ বলতেছেন যে এই মানুষগুলো আল্লাহকে কতটুকু ভয় করে এই মানদণ্ডে উন্নীত হবে তারাই জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য অন্তরটা কোরআন যে ঠিক হতে হবে, অন্তর ঠিক না হলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব নয়, ঠিক না? কত লম্বা লম্বা মানুষ দেখছেন আপনারা, কত বেটে বেটে মানুষ, কত সাদা মানুষ, কালো মানুষ দেখছেন না ভাই? আরে কত লম্বা আপনি দেখছেন, কত জায়গায় আমি বলি দুনিয়ার একটা সেরা লম্বা মানুষ আমি দেখছি একবার হজে যাওয়ার পরে। আব্বা আমাকে বলে দিয়েছি 2005 সাল, আজ থেকে প্রায় 20 বছর আগে, ছোট্ট মানুষ তখন আমি, বলছে বাবা খবরদার যদি তওয়াফ করার সময় কেউ পায়ে ঘুতা লাগায়, গায়ের মধ্যে ঘুতা লাগায়, পিছন দিকে তাকাবা না, কারণ এই জায়গায় কেউ ইচ্ছা করে ঘুতা দিবে না। কিন্তু তুমি যদি পিছনে তাকাও তাইলে ওই লোককে তুমি একটা তলব করতেছো যে তুমি আমার ঘুতা মারলে কেন, মনে কষ্ট পাবে সে। আমি ওইগুলো সব আমল করতেছি, মানুষের দিকে যতই ঘুতা লাগুক যাই লাগুক, কিন্তু আমি কোনোভাবেই পিছনে তাকাবো না, এই নিয়ত করে আমি তওয়াফ করতেছি। কিন্তু কি আশ্চর্য, এক লোক কোত্থেকে জানি আসছে, আসার পরে যতক্ষণ আমি তওয়াফ করি আমার এই গালের মধ্যে খালি হাত দিয়ে ঘুতা মারে। বাঙালি সব ঘুতা সহ্য করতে পারে, দুইটা সহ্য করতে পারে না। একটা হচ্ছে তুই যেখানে মারিস মার, তুই আমার গেডি ধরলি কেন, ঠিক না? ঘাড় ধরলি কেন, লাথি মারবি পাশায় মার, ঘাড় ধরলি কেন, কথা ঠিক না? আর 2 নম্বর তুমি যেখানে সেখানে মারো, গালে থাপ্পড় মারলে কেন, গালে মারলে আমাদের মেজাজ আসমানের উপর উঠে যায়, ঠিক না? ওই লোক খালি আমার ঘুতায়। আব্বাও বলে দিছে তাকানো যাবে না, কিন্তু কতক্ষণ, বহুতক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না, কিন্তু যেই লোক এত ঘুতায় ওই লোকটাকে অন্তত লোকটা দেখা দরকার। আমার ঘুতা বুঝে আমি ডান দিকে তাকাইছি, তাকায় দেখি ঘুতা খাই কিন্তু লোক নাই। কিরে লোক নাই কেন? তাকায় দেখি আমি যে তাকাইছি ওনার এহরামের কাপড় ভিতর দিয়ে ওনার পেট দেখা যায়। উপর দিকে তাকায় দেখি আমার দিকে 2.5 হাত উঁচু। আসলে ওই লোক আমাকে একবারও ইচ্ছা করে ঘুতা মারে নাই। ওই লোকের তুলনায় আমি এমন পাটু, ওই লোক স্বাভাবিক এরকম করে চললেই আমার হাতে। আরেকবার খেলা হচ্ছে, টিভির মধ্যে দেখি কি রে, হেলমেটের ভিতর দিয়ে মাঝে মাঝে একটু লাইট জ্বলে আবার বন্ধ হয়। চিন্তা করলাম হেলমেটের ভিতর আবার কেমনে লাইট জ্বলে। অনেকক্ষণ পর খেয়াল করে দেখি যে প্লেয়ার হেলমেট পরে আছে ওই বেটা সুইং গাম চিবাই, আর মাঝে মাঝে যখন টান বের হয় তখন আলো জ্বলে। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দেখছেন এরকম কালো ভাই। আমি বোঝানোর জন্য বলছি আপনি কত ধলা, কত কালা, আপনি সমাজে কত দাম।
নাম, কত আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার সন্তান কয়টা, জমি কয় বিঘা, বাংলাদেশের মুসলমান না আফ্রিকা, এইগুলা একটাও আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কারণ বা বারণ নয়। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে কোরআন দিয়ে তোমার অন্তরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিল কিনা। কোরআনওয়ালা জান্নাতি, কোরআন যদি না থাকে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা উদাহরণ দেব, তরুণ যুবক যারা আছো, যাদের বয়স এখন পর্যন্ত 40 হয় নাই, হাত উঁচু করো তো ভাই। 40 যাদের হয় নাই হাত জোরে তোলো, হাত নামাও। ভালো করে এটা মুখস্থ রাখো, দেখো তো মিলে কিনা। বুঝে থাকলে হ্যাঁ না বলা লাগবে, আর না বুঝে থাকলে চুপ করে থাকবে। কথা খেয়াল করো। একদিন পেপার পড়তেছে, সাতক্ষীরার এক ছেলে পেপার পড়তে পড়তে হঠাৎ করে দেখে পেপারের মধ্যে বিজ্ঞাপন আসছে, বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিবে, তবে জেনারেল পিপুল না, সেকেন্ড লেফটেন্যান্টে লোক নিবে। আপনি যদি সৈনিক পদে ঢোকেন, যত প্রমোশন হোক আপনার, ওয়ারেন্ট অফিসারের উপরে আপনি জীবনে উঠতে পারবেন না। লাস্ট প্রমোশন আপনার ওয়ারেন্ট অফিসার। কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্টে কমিশন র্যাঙ্কে ঢোকেন, যদি কপাল ভালো থাকে কোনোদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে, ব্রিগেডিয়ার হতে পারে, কর্নেল হতে পারে। প্রাথমিক নির্বাচনের জন্য যোগ্যতা 4টা। কয়টা? হয়তো মুরব্বীদের উত্তর শুনতে চাই নাই। কয়টা? ওই যে 40-এর নিচে যারা, কয়টা? 1 নম্বর, ওই ছেলের এসএসসি এবং এইচএসসি উভয়টাতে সেকেন্ড ডিভিশন কমসে কম থাকা লাগবে। 2 নম্বরে, ওই ছেলে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 3 নম্বরে, কোনো থানাতে কোনো রকম মামলা মোকদ্দমা, ফৌজদারি মামলা থাকা চলবে না। 4 নম্বরে, শারীরিকভাবে ফিট হতে হবে। আপনার খলখলিয়া এক ছেলে পেপারে দেখে লাভ দিয়ে উঠছে, আলহামদুলিল্লাহ। বলে কি রে সেকেন্ড ডিভিশন উভয়টাই, আমার 2টাতে গোল্ডেন এ প্লাস। বলছে 5 ফিট 6 ইঞ্চি, মরদ 6 ফিট লম্বা। থানা মামলা আমার বাপ দাদার 14 গোষ্ঠীর নামে কোনো মামলা নাই। 6 ফিট লম্বা, কিরকম ফিটনেস তাহলে, দেখতে শুনতে সুন্দর। ওই ছেলে প্রাথমিকভাবে আবেদন জমা দিয়ে দিয়েছে। আবেদন জমা দেওয়ার পরে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে উনার নামে চলে আসছে চিঠি, যে এই ছেলে অমুক তারিখে তুমি ক্যান্টনমেন্টে যোগাযোগ করো। ওই ছেলে কাগজপত্র সব রেডি করে এলাকার থেকে দোয়া নিয়ে সুন্দর করে রেডি হয়ে ঢাকা চলে গেছে। অফিসে ঢোকার পরে বলছে আগে তোমার বিয়ে দেখো, এসএসসি এইচএসসি পুরো সেকেন্ড ডিভিশন চাইছিলাম, ওইটাতে ফার্স্ট ডিভিশন। ওকে, বলছে এবার থানার ক্লিয়ারেন্স দেখাও, ওই টেবিলে যাও। টেবিলে যায় থানার ক্লিয়ারেন্স, ওকে, থানাতে কোনো ঝামেলা নাই, দারুণ ব্যাপার। 3 নম্বরে বলছে ওই যে দেখো বাঁশের মধ্যে ওই যে সুতা বান্ধা আছে, 5 ফিট 6 ইঞ্চি হাইট করে, ওই জায়গায় যায় মাপ লাগা। বেচারি 6 ফিট লম্বা, মাপ দিতে যায় ওনার নাক বরাবর বাইতে গেছে। সেই বেটা মাপ নিচ্ছে, বলছে এত লম্বা তুই নিচ দিয়ে যা। 4 নম্বরে, খালি গাও, তোমার শারীরিক ফিটনেস পরীক্ষা হবে। ওই ছেলে এখন শারীরিক ফিটনেস পরীক্ষার জন্য দাঁড়াইছে। বলছে হাত দুটার সামনে দিকে সোজা করো। হাত দুটা যেই না সোজা করছি, ডান হাতটা টন সোজা, বাম হাতের মাথার এই 4টা আঙ্গুল অল্প একটুখানি বাঁকা। যেই বেটা ওনার পরীক্ষা নিচ্ছে, বলছে আয় আয় আমাদের লোক সোজা কর। দেখা কি জন্য? ওই ছেলে বলতেছে স্যার, জন্মের থেকে আমার 4টা আঙ্গুলের মাথা একটু ভাঁজ, এছাড়া শরীরে কোনো সমস্যা নাই। সাতক্ষীরার মুসলমান বুঝে থাকলে উত্তর দেন। 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, বুকটা 40 ইঞ্চি, শরীরটা বিশাল বড়, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুলের মাথা কেবল একটুখানি ভাঁজ। একসাথে একযোগে উত্তর দেন তো, এত যোগ্যতা থাকার পরেও এই 4 আঙ্গুলের মাথা একটু ভাঁজ হলে ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে নিবে? বুঝে বলে নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ, এমনি এমনি উদাহরণ দেই নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন ও
তোমাকে যে কোনো জায়গায় তোমার জন্য মলম লাগাতে পাঠাই নাই। বান্দা, তোমার অন্তর যদি দিনের দিকে মাইল না হয়, অন্তর যদি কোরআনওয়ালা না হয়, অন্তর যদি ইসলামের পক্ষে না হয়, ইসলামের আইনের পক্ষে না হয়, আল্লাহর দ্বীনের পক্ষে না হয়, তুমি যেই রকমই হও না কেন, হয়তো রাত্রেবেলা ঘোষণা দিবে 70 রাকাত তাহাজ্জুদ করি, ফজরের নামাজের পরে যাই নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করি, কিন্তু ইসলামের পক্ষের লোকদেরকে ফাঁসি দিতে আবার তার হাত কাঁপবে না। রাগ হচ্ছেন আপনারা? ভালো করে বোঝেন। আল্লাহ এই জন্য বলছেন তোমার অন্তরটা পরিবর্তন হতে হবে। কোরআন দিয়ে, ওই ইসলাম দিয়ে, ওই ইসলামের নূর দিয়ে তোমার অন্তরটাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নিতে হবে। তাহলে 1 নম্বর প্রেসক্রিপশন, 2 নম্বর অন্তরের ডাক্তারি, 3 নম্বর আল্লাহ বলছেন হুদা। এই কোরআনটা হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শন, তোমার জন্য গাইডেন্স, তোমার জন্য আলো। ও যুবক যারা বাইক চালাও, ভালো করে খেয়াল করো। রাত্রেবেলা সাতক্ষীরা মহাসড়কের মধ্যে উঠছো, কিছু দূর যাওয়ার পরে দেখছে 3 কোণে একটা সাইনবোর্ড লেখা আছে সামনে স্পিড ব্রেকার, আসতে চলেন। দেখছেন এরকম সাইনবোর্ড? দেখেছেন কখনো এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে? 10টা লাগানো আছে, রাস্তা বাম থেকে ডানের দিকে গেছে। দিনের বেলা কিচ্ছুই দেখা যায় না, সামনে মসজিদ, সামনে বাজার, সামনে স্কুল, সামনে সরু সেতু, এইগুলা চিহ্ন দেওয়া থাকে। রাত্রিবেলা আপনার হেডলাইটের আলোটা ওর মধ্যে পড়া মাত্র জল জল করে ওইটা জ্বলে ওঠে। ব্রিজের পাশ দিয়ে সুন্দর করে এরকম দেওয়া আছে পিলার, পিলারটা দিনের বেলা স্বাভাবিক, রাত্রেবেলা দেখবেন পিলারের গায়ের মধ্যে আলো পড়া মাত্র লাল হলুদ জ্বলে ওঠে। দেখছেন আপনারা? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। বান্দা, একবার যদি অন্তরে তুমি ইনস্টল করে নাও, একবার যদি অন্তরে তুমি ঢুকায় নাও, কোরআনকে যদি ধারণ করে নাও, কোরআনের পক্ষে থাকো, তুমি বুঝবা না কোরআন আমাকে কি উপহার দিচ্ছে। মাহফিলে এসে বসে আছি, মনে হচ্ছে জানা কথাই তো শুনতেছি, কত আর শুনলাম, কি লাভ হচ্ছে আপনি বুঝতেছেন না। কোরআনের মেডিসিন আপনার অন্তরের মধ্যে যাচ্ছে, এইটার একটা নূর আছে, এটার একটা পাওয়ার আছে। আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম এটা তোমার জন্য হুদা। যেখানে তোমার জ্বলে উঠতে হবে কোরআন, সেই জায়গায় তোমার জন্য জ্বলে উঠবে। এই চোখ কোথায় যে থেমে যাবে, কোরআন আপনাকে গাইড করাই দিবে। অন্তরে যদি কোরআন থাকে, না আমি এই মেয়ের দিকে তাকাতে পারি না, কারণ আপনার জন্য গাইড করবে কোরআন। না তুমি এটা লাগোয়াল হাদিস, এই গান তুমি শুনতে পারো না, তোমার যৌন উত্তেজনা থাকবে, কিন্তু এটা কোথায় তুমি ইমপ্লিমেন্টেশন করবে, কোরআন তোমাকে থামাই দিবে। না এই পর্যন্ত তুমি যেতে পারো না। বিচারকের হাত বলে দিবে এই চোর চুরি করছে, তার জন্য কি শাস্তি হবে। আমি অন্য কোনো শাস্তি দিতে পারি না, কোরআন আমার জন্য আলো হয়ে জ্বলে উঠেছে। আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম, কোরআন যাদের জন্য প্রেসক্রিপশন, যাদের জন্য অন্তরের ডাক্তারি, তাদের জন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত আলোর পথ প্রদর্শন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা গ্রহণ করি নাই, আমরা এটা অনুভব করি নাই। আল্লাহ 4 নম্বরে বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, এই কোরআন তোমার জন্য রহমত। এই যে এখানে এসে বসে গেছি, সময়টুকুকে ওয়াকফ করতেছি, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ আম করে দিয়ে রাখছেন, খাস করেন না। আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন এই কোরআন শোনা, কোরআনের মহব্বত দেখানো, কোরআনের পক্ষে থাকা, কোরআনের পক্ষে স্লোগান দেওয়া, কোরআনের পক্ষে আপনার অবস্থান প্রকাশ করা। আল্লাহ বলছেন এইটা ঈমানদারদের জন্য দুনিয়া আখিরাতে রহমত। সুবহানাল্লাহ। কত দলবাজি করলেন, কত চাটুকারিতা করলেন, কত মিথ্যা স্লোগান দিলেন, ভুয়া আপনি প্রশংসা করলেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 3 মাসে মসজিদে ফজরের জামাতে আসেনি 1 ওয়াক্ত। ছিল কিনা ভাই? উনি কখনো বিড়ি খায় না, জি না আন্দাজি কথা বলেন না। উনি বিড়ির ভিতরের মশলা বাইর করে ওর ভিতরে গাঁজা ভরে খায়। বহু আগে বিড়ি খাওয়া বাদ দিছে উনি। উনি কখনো কোন রকম চুরি করে না, কেননা চুরি করা সাধারণ মানুষের কাজ, উনি ডাকাতি করে। কথা বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তুমি তেলবাজি করলে, চাটুকারিতা করলে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যেদিন কবরের ডাক এসে যাবে, জামা কাপড় আপনি খুলে ভালো, না হলে কাশিতে অনেকগুলা গোসল করানো
কেটে ফেলতে হয়েছে। এরপরে কাপড়ের কাপড় পরায় কবরে যেদিন নামাবে, ওই দিন যাওয়ার পরে তোমার পণ্ডিতি পদ্মারি তোমার কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ বলছেন কোরআন কাজে আসবে, আসবে, আসবে। ওই কোরআন তোমার কবরে আলো হয়ে যাবে, হাসরের দিন দাঁড়ায় যাবে, আল্লাহ পাওয়ার দিবেন। ওই কোরআন আল্লাহর সাথে ঝগড়া লাগাই দিবে। আল্লাহকে বলবে রাত জাগাইছিলাম, কোরআন পড়াইছিলাম, তারাবি পড়াইছিলাম, তাহাজ্জুদ পড়াইছিলাম, ইশা পড়াইছিলাম, ফজর পড়াইছিলাম। ওই কোরআন দিয়ে তোমার বান্দা যেরকমই হোক শুনেছিল, ওই কোরআন শুননেওয়ালা কান অন্তরের মধ্যে তার ফাতিহা মুখস্থ ছিল, ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, মুনাফিক চরিত্রে ছিল না। আল্লাহ তোমার বান্দাকে তো আমি এমনি এমনি জাহান্নামে যেতে দিব না। হয় আমাকে সব পাঠাও, কোরআন কালামুল্লাহ, কালামুল্লাহ জাহান্নামে যাবে না। কোরআনের পক্ষের লোককে কোরআন দ্বারা আল্লাহ জাহান্নামে যেতে দিবেন না। ভালো করে মনে রাখেন, আমি আমার ভূমিকার কথা আপনাদেরকে বলতেছি। তাহলে কোরআনের পক্ষে থাকলে, কোরআন শুনতে আসলে কমসে কম কয়টা লাভ মনে থাকবে তো? কোরআন প্রেসক্রিপশন সারা জীবন মাথার মধ্যে ঢুকাই নেবেন। উদাহরণটা মনে রাখবেন, কোরআন শিফা, আপনার অন্তরের জন্য ডাক্তারি। মনে রাখবেন উদাহরণটা, ওই যে 4টা আঙ্গুল বাঁকা, খাওয়া নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। 3 নম্বর, এই কোরআন হচ্ছে রিফ্লেক্টরের মতো, আপনি বুঝবেন না কিন্তু আপনার অন্তর থেকে একটা রিফ্লেক্টর। এই যে হুজুররা বলে ছোটবেলায় বাচ্চাকে মক্তবে দাও, কোরআন কিছু মুখস্থ করো, কেন? বড় হওয়ার পর উল্টা পাল্টা যেতে পারে, কিন্তু হৃদয়ের মধ্যে কোরআন থাকলে সময় মতো ইনশাল্লাহ চলে উঠবে, ঠিক না? আর যেগুলোর মধ্যে কিচ্ছু নাই, ওইগুলোর মধ্যে কিছুই কোনোদিন পর্যন্ত আসবে। ওর ভিতরে কিছু থাকলে না রিফ্লেক্ট করবে, আয়না থাকলে না প্রতিশ্রুতি দেওয়া যাবে। ওর ভিতরে তো আয়নাই নাই, জ্বলবে কি, ঠিক না? কোরআন হচ্ছে ওই নূর। আর কোরআন 4 নম্বর রহমাতুল লিল মুমিনিন। আপনার জীবনে যে ধরনের রহমত লাগবে, আল্লাহ বলছেন তুমি কোরআনের পক্ষে থাকো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝো, কোরআন মানো, আল্লাহ তোমার যা লাগবে সব দিবেন। সুবহানাল্লাহ। অতএব এবার বলেন, বুঝে থাকলে যে কোরআন শুনলে লাভ আছে না নাই? আছে তো ভাই, আছে। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা কথা শুনতেছেন, প্রায় আধা ঘন্টার বেশি কথা হয়েছে, আপনারা মনে করতেছেন যে আলহামদুলিল্লাহ কথাবার্তার মূল কথা মনে শুরু হয়েছে। না ভাই, এখনো মূল কথা আমি শুরু করতে পারি নাই। আমি আপাতত একটু সাইজ করে নিলাম আপনাদেরকে একটু, যাতে কারা কারা আমরা আসি এটা যেন আমরা বুঝতে পারি। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আপনারা ঘেরের পাশ দিয়ে ভাই আল দেন না ভাই? আল না থাকলে ঘেরে পানি বাদ না ভাই? তা আপনার আল যদি কাটা থাকে, আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বেশি শুনবেন যে বেটা ওয়াজ শোনে, ওইও বলবে যে এত ওয়াজ, কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, সেই আগের মানুষই আছে, এত ওয়াজ করে কি হবে? বলে না ভাই, বলে না ভাই? সত্য কথা বলেন, বলে কিনা? আপনার আমার মনের মধ্যে উদয় হয় না এই কথা? এত ওয়াজ, কই পরিবর্তন? ওই যে কয়টা শোনা লোক কয়টায় শোনে, যে কয়টা নামাজি লোক কয়টায় আসে, পরের দিন সকাল থেকে যে কয়টা বাদ দেওয়ার কয়টা বাদ দেয়, ঠিক কিনা? কেন? কখনো জিজ্ঞাসা করেন নাই নিজেকে কেন? আমি কেনর উত্তর বার করছি। এর কারণ আমরা আলহীন ওয়াজ শুনি। আমাদের টার্গেট কারো সুর শোনা, আমাদের টার্গেট কারো জমানো, আমাদের টার্গেট কারো আসলাম, একটুখানি হই হই দিয়ে চলে গেলাম। আমার কোনো আল নাই ওয়াজের, আগাও নাই, গোড়াও নাই। কালকে যাই বলবে বক্তা ছিল একটা বক্তা আমাদের তাফসিরে, ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। কি ফাটালেন আপনি? এই যে ফাটায় গেলেন আপনি, হুদা মিশা স্লোগান দিয়ে চলে গেলেন। কোনো একটা আমল, কোনো একটা বেসিক, কোনো একটা পরিবর্তন, লক্ষ্য নাই, টার্গেট নাই, নিয়ত নাই। কোন নিয়তে বসলেন? নিয়ত শুদ্ধ করেন। আমি কেবল কেবল এমনি বসি নাই, আল্লাহ আমার নিজের জীবনে ইসলাহ হওয়ার জন্য, আল্লাহ একটা আমল যা হবে ওইটা গ্রহণ করার জন্য, আল্লাহ তোমার কোরআনকে ইজ্জত দেওয়ার জন্য বসছি। আপনার এই নিয়তের কারণে যতক্ষণ বসে থাকবেন, ডান কাঁধের ফেরেশতা লিখতেই থাকবে যে এই বান্দা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। তাছাড়া খালি আশা হবে আর বসা হবে। নিয়ত ঠিক করেন, এখন থেকে যে মাহফিল আসবেন এই নিয়ত করে বসবেন, আল্লাহ এই কথাগুলি কেবল নিরেট শোনার জন্য না, শুনবো, নিজের ইসলাহ করবো, আমল করবো, আর তোমার কোরআনকে ইজ্জত দেওয়ার জন্য কোরআনের কথা শুনতে বসেছি। আল্লাহ তুমি কবুল করে নিয়ত করে দেখেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, হাসরের পরে জান্নাতে যদি আপনার সাথে আমার দেখা হয়, ওই দিন আল্লাহ যদি চাই তো মনে করায় যদি আল্লাহ দেয়, তাহলে দেখবেন এই বসার এইটুক সময় আপনার আমার আমল নামায় কি পরিমাণে
ইবাদত লেখা হয়েছে। আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে এক শ্রেণীর লোকের সাথে জান্নাতের ভিতরে আরেক শ্রেণীর দেখা হবে। ওই জান্নাতীরা বলবে, ভাই তোকে তো চিন্তা এত বেশি আমল নাই, কিন্তু তুই জান্নাতের এত টপে চলে গেলি, আর আমিও জান্নাতে কিন্তু আমি তো নিচে। মানে ব্যাপারটা বোঝেন, একজন বাথরুম বানাইছে নর্মাল সিমেন্ট দিয়া, আরেকজন বানাইছে মনে করেন ইটালিয়ান টাইলস দিয়ে, দুটাই বাথরুম কিন্তু দুটা কি এক? একজনের ফ্ল্যাট 750 স্কোয়ার ফিট, আরেকজনের তো 7,500 ফিট, দুইটা কি এক? সাতক্ষীরার অজপাড়াগাঁয়ে একটা বাড়ি 5,000 ফিট, আরেকটা গুলশানে ঢাকায় বাড়ি 5,000 ফিট, দুটাই এক? দুটাই বাড়ি, দুটাই বাথরুম, দুটাই অবস্থান। জান্নাতে ঢোকার পরও গ্রেড থাকবে, বলবে এত উপরে উঠলি? ওই জান্নাতি বলবে, ভাই আমি জানি না কেন আমার এই অবস্থান, তবে আমার আমল নামায় দেখেছি আমি কোরআনুল কারীমের মাজলিসে, আল্লাহর রাসূলের জিকিরের মাজলিসে আমি বসেছিলাম, ওই বসার সময়ের বিনিময়ে ইবাদত গ্রহণ করে আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বাড়াই দিয়েছে। এটাই মাহফিলে বসে থাকার জন্য আমি আপনাকে পাম্প করতে দিচ্ছি না প্রিয় ভাইরা।